স্বচ্ছতার অভাব আছে, কোঅর্ডিনেশনের অভাব আছে, চিকিৎসার বিল বাড়িয়ে দেখানো হচ্ছে, যেটা চিকিৎসা হচ্ছে না তা সত্ত্বেও একই বিল, একই ওষুধ বারবার করে বিল করা হচ্ছে, দামি পরীক্ষার সুপারিশ করা হচ্ছে, বিল বাড়ানোর জন্য প্রয়োজন না থাকা সত্ত্বেও আইসিসিউ এবং ভেন্টিলেশনে ভর্তি রাখা হচ্ছে। ভেন্টিলেশনে ভর্তি রাখা যেন একেবারে বিল বাড়ানোর ক্ষেত্রে, আমি বলছি না যে সব ডাক্তাররা এর জন্য দায়ী, অনেক ডাক্তাররা ট্রিটমেন্ট করতে চায়, কিন্তু তাদের যদি নার্সিংহোম বলে দেয় 40% কমিশন আপনাকে দিতে হবে, ডায়াগনস্টিক্সে এই কথাও আমাদের কাছে আসছে, ব্লাড টেস্ট থেকে সব টেস্টে করলেই একটা কমিশন আসবে, সেই কমিশনটা ডাক্তারবাবুরা নার্সিংহোমকে, প্রাইভেট হসপিটালকে দেবে, এগুলো কমপ্লেন আসছে। এমনকি আমি কিছুদিন আগে একটি ঘটনা জানি, একটি নার্স চাকরি ছেড়ে দিয়েছিলেন সহ্য করতে পারেননি বলে, কোনো একজনকে লাইফ সাপোর্টে রেখে অপারেশন করা হচ্ছিল। এর থেকে বড় আনএথিক্যাল ইমোরাল কাজ তো হতে পারে না। ইনকাম করতে হবে বলে কি এই লাইনে? তারপরে কেস সামারি দেওয়া হয় না পেশেন্টকে, মৃতদেহ আটকে রাখা হয় বিল মেটাতে না পারলে, নোটবন্দির কারণে মানুষের হাতে ক্যাশ না থাকা সত্ত্বেও চেকে পেমেন্ট নেওয়া হয়নি অনেক জায়গায়, এমনকি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ রোগীদের চিকিৎসার জন্য যে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা আছে, সেখানেও অনেক বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম নানা সমস্যা তৈরি করে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় এস্টিমেট দেওয়া হয় না। একটা লোক প্রথমে ভর্তি হলো 1 লক্ষ টাকা দিয়ে, পরে বিলটা হয়ে গেল 45 লক্ষ, এও শুনতে হচ্ছে আজকাল কলকাতাতেই। ভাববেন না এটা সবার জন্য, বাট কারো কারো বিজনেস এমন বাড়ছে সেখান থেকে শাড়িও কিনতে হয় ডাক্তারদের কম্পালসারি। আমাকে নাম বলাতে বাধ্য করবেন না, উইদাউট ইনফরমেশন আমি এগুলো বলবো না। আমি ডাক্তারদের দোষ দিচ্ছি না এই কারণে, ডক্টরদের বাধ্য করা হয়। কেন ডক্টরদের বাধ্য করা হবে? কে কোথায় ট্রিটমেন্ট করবে? যদি কোনো চিকিৎসক মনে করেন যে ওখানে ট্রিটমেন্ট করতে আপনাকে কমিশন না দিলে আপনাকে দিচ্ছে না, সরকারি হাসপাতালে চলে আসুন, আমরা আপনাদের ওয়েলকাম করে নেব, কোনো অসুবিধা নেই, আমরা চাই মানুষ সেবা পাক। এটা ঠিক হচ্ছে না। আমরা যে সমস্ত ক্যাশলেস ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চালু করেছি, কিন্তু আপনাদের অনেক নার্সিংহোম ক্যাশলেস চিকিৎসা হচ্ছে না। ফলে কি হচ্ছে, মানুষ একটা সহমর্মিতা যেটা আশা করে, তার পরিবর্তে একটা মানসিক চাপ নিয়ে যে পেশেন্ট যাচ্ছে, সেও তো টিকিট রোগে ভর্তি হওয়ার আগেই মরে যাচ্ছে মানসিকভাবে, আর শুধু সে মারা যাচ্ছে না, তার পরিবারটাও মরে যাচ্ছে। ঘটি বাটি সব বিক্রি করে দিও, তার কিচ্ছু থাকে না। আমরা কি একটু মানবিক হব না? এটাতে সার্ভিস উইথ স্মাইল হওয়া উচিত। অনেকগুলো দেখুন, আমাদের গভর্নমেন্টের সাথে অনেক নার্সিংহোমের চুক্তি ছিল প্রাইভেট হসপিটালে, যে কিছু গরিব লোককে ট্রিটমেন্ট দেবে, কিছু হয় না সেটা। যখন আমরা নতুন লাইসেন্স দিই, গভর্নমেন্টের একটা প্রভিশন থাকে, সেক্ষেত্রেও কোনো সাহায্য দেয় না। কোথাও কোথাও গভর্নমেন্টের জমি দেওয়া হয়েছে, সেক্ষেত্রেও কোনো সাহায্য নেই, গরিব লোকেরা কোনো সাহায্য পায় না। আমাদের যেমন ধরুন অনলাইন একটা কেন্দ্রীয় ব্যবস্থা আমরা গড়তে চলেছি, আপনাদের নেই অনলাইন যে ব্যবস্থা। তারপরে ধরুন প্যাকেজ যেটা আমরা বলছি, একটা প্যাকেজ আপনারা করেছেন, ধরুন হার্ট অপারেশনের জন্য এতটা টাকা, কিন্তু পরে কি হয়, ওই প্যাকেজটা আবার একটা প্লাস প্যাকেজ হয়ে যায়। প্রথমে আপনি 1.5 লক্ষ টাকা দিয়ে একটা বললেন, বড় বড় বিবৃতি দিয়ে, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে 1.5 লক্ষ টাকায় হার্ট অপারেশন কমপ্লিট। আলটিমেটলি ওটা ডেট হয় না, যেই ডেটটা হয়ে গেল মাঝেই না ডিটোরিয়েট করেছে, আইসিসিউতে দিয়ে দাও।
ফলে বেড়ে গেল আরো 3 লাখ। আমাকে তো কোনো একজন সাংসদ একবার বললেন, তিনি ভর্তি হয়েছিলেন কদিনের জন্য একটা জায়গায়, তার বিল হয়েছিল 35 লক্ষ টাকা। বলুন তো কোন লোকটার ক্ষমতা আছে 35 লক্ষ টাকা বিল দেওয়ার? কোন লোকটার ক্ষমতা আছে? একজন দুজন চেহারা। সুতরাং এই জিনিসগুলো হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্পে এমপ্যানেল করলেও তারা এমপ্যানেল হতে চাইছে না। মানুষকে সুযোগ দেবে, এমপ্যানেল হতে চাইছে না। তাহলে তো আমাদের লাইসেন্স নিয়ে কথা বলতে হবে। ই প্রেসক্রিপশন আমরা চালু করেছি। ই প্রেসক্রিপশন অল দ্য গভর্নমেন্ট হসপিটালস অ্যান্ড দ্য প্রাইভেট হসপিটাল মাস্ট। লোকে জানতে পারবে তাকে কি ডাক্তার প্রেসক্রিপশন করছে। হিসেবগুলো অনেক লোক আছে হিসেব দেখতে পারে না, বোঝে না, ট্রিটমেন্ট করে বাড়ি চলে যায়। একই ওষুধের নাম 10 বার, ডাক্তার ভিজিট করলো 5 বার, বিলে লেখা থাকলো 35 বার। এগুলো এক্সট্রা প্যাকেজ, প্যাকেজের ওপর এক্সট্রা প্যাকেজ। এবং একটা ইনফরমেশন, যেটা ধরুন বাড়ির লোকেরা তো জানতে চায়, তাকে একটা ইনফরমেশন দেয় আর কি লাগতে পারে, কি অসুখ করেছে, সে কতটা তার ক্যাপাসিটির মধ্যে আছে, সে পারে কিনা, সেগুলো কোনো সিস্টেম নেই। সুতরাং এই যে একটা সিস্টেমটা ঠিক হচ্ছে না। এবং সেই জন্য আমার অনেকগুলো অভিযোগের মধ্যে আমি কয়েকটা, যেটা আমার অভিযোগ নয়, পাবলিকের অভিযোগ, আমি আপনাদের কাছে তুললাম। এমার্জেন্সি পেশেন্ট, হট করে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে একটা লোক নিয়ে চলে গেল, সে হসপিটালও হতে পারে, নার্সিংহোমও হতে পারে। আগে তো ট্রিটমেন্টটা চালু করতে হবে। আমার যদি জায়গা না থাকে, আমি তো প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে তারপর দেখবো কোথায় জায়গা খালি আছে, তাকে সেখানে রেফার করব, রিকোয়েস্ট করব। এই চ্যানেলটা তো সরকারি বেসরকারি সবারই থাকা উচিত একসাথে। লোকটা ট্রিটমেন্ট পেল না, মরে গেল। অনেক সময় পেশেন্ট, রাস্তায় কোনো লোক আজকাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকিয়ে দেখে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে না। কেন? ভাবছে আমাকে যদি পুলিশ হ্যারাস করে, হসপিটাল হ্যারাস করে। আর পেশেন্ট তো যে কেউ কাউকে নিয়ে আসবে, তার তো ট্রিটমেন্টটা তখনকার কাজ। এমনকি সরকারি হাসপাতালেও আমি মনে করি, কোনো লোক গেছে ট্রিটমেন্টে, তার জায়গা নেই, ঠিক আছে, ওই প্রাইমারি ট্রিটমেন্টটা নিচে শুয়েও দরকার হলে দিতে হবে। প্রাইমারি দিয়ে তারপরে চেষ্টা করুন আমার হসপিটালে জায়গা নেই, অন্য জায়গায় শিফট করবার। সেটাও মাথায় রাখতে হবে। আমি একতরফা আপনাদের কিছু বলবো না, যেটা আমাদেরও বলবো না। আমাদের লোকেদেরও যেটা অন্যায় যদি কখনো হয়, সেটাও যেমন আমরা স্ট্রং অ্যাকশন নিই। আমার চোখে একটি ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটার অ্যাকশন নিই। তেমনি প্রাইভেট হসপিটালস, দে আর অলসো আওয়ার হসপিটালস, আমি মনে করি। নার্সিংহোমগুলোও আমাদের নিজেদের। সুতরাং আপনাদের কয়েকজনের কাছে আমার অনুরোধ থাকবে, যারা বিশেষ করে এগুলো করছেন, গভর্নমেন্ট যে সিস্টেম করবে বা গভর্নমেন্ট কিভাবে মনিটরিং করবে, সেটা আমি পরে আসছে আপনাদের কথা শুনে। প্রথম থেকে আমরা আমাদের কথা চাপিয়ে দেবো না। লোকের গ্রিভ্যান্সেস গুলো জানালাম আপনাদের কাছে। এবার আমি আপনাদের কাছে শুনতে চাই আপনাদের কি প্রবলেম আছে, এবং আপনাদের নিজস্ব সিকিউরিটিও থাকা উচিত হসপিটালকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু পাবলিক গ্রিভ্যান্সেস সেন্টারও থাকা উচিত সাথে সাথে। পাবলিকের কোন পাবলিককে হ্যারাস করা হচ্ছে, কেন তার রোগী ভর্তি হতে পারছে না, কেন তার কাছে এত প্রেশার করা হচ্ছে টাকা, কেন, কোথা থেকে পাবে সে। আর প্রত্যেকটা টেস্ট করতে হবে কেন? আমার জ্বর হয়েছে, সব টেস্ট। আগে ডাক্তারদের তো দেখেছি ছোটবেলায় একটা করে মিক্সচার দিয়ে দিত, 2 জায়গার একটা ওষুধ দিতে হয়ে যেত। এখন যদি বলে পেট খারাপ হয়েছে, পেট খারাপেরটা না দেখে বলবে সব টেস্ট করুন, পায়ের নখ থেকে মাথা। এত টেস্ট কেন বাবা? প্রয়োজন নেই, অপ্রয়োজনে এত টেস্ট কেন দরকার? এত টেস্ট করলে কত টাকা লাগে, লোকে পাবে কোথায়? প্রাইমারি ট্রিটমেন্ট দিতে গেলেও আপনারা সব টেস্ট করছেন, এত পারছেন না। সুতরাং, এবং আপনাদেরও উচিত এক একটা ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করা নার্সিংহোম এবং বিশেষ করে প্রাইভেট হসপিটালে। তাহলে তো লোকে অনেকটা ফ্রিতে জিনিস পায়। 40%, যেটা আমাদের 47% থেকে 72% আমরা কনসেশনে দিই, সেখানে গভর্নমেন্ট আপনাদের সাহায্য করতে পারে।